আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের ক্রিকেট দল। গত সোমবার 12ই আগস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্তর নেতৃত্বে দেশ ছাড়ে টাইগার ক্রিকেটাররা। বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদ। একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই টাইগার পেসার। তাসকিন বলেন, অবশ্যই আমি এক্সাইটেড, অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম যাতে করে আমার শোল্ডার ভালো থাকে। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি আরো বলেন, দেশকে যেন টেস্ট ম্যাচ জিতাতে পারি। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন। সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন। অপরদিকে জাতীয় দলের খেলোয়াড়দের রাজনীতিতে দেখতে চান না লিপু। তিনি তার এক বক্তব্যে বলেন, 2018 সালে জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মাশরাফির সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়ায় অনেক সমালোচনার জন্ম দিয়েছেন এই দুই ক্রিকেটার। জাতীয় দলে খেলা অবস্থায় খেলোয়াড়দের রাজনীতিতে দেখতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক। এ সময় তিনি বলেন, রাজনীতির পাশাপাশি কেউ জাতীয় দলে খেলতে পারবে কিনা এটা নিয়ে গতকাল হয়তো নুরুল হাসান সোহান কিছু বলেছেন। একই সঙ্গে আমি যোগ করতে চাই, সংস্কার দুই জায়গাতেই হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন জাতীয় দলের সঙ্গে থাকাকালীন তিনি রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন কিনা, তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও কি উচিত কিনা যে একজন জাতীয় দলের খেলোয়াড়কে রাজনীতিতে জড়িয়ে ফেলা। তারা তো দেশের জন্যই কাজ করেন, আপনি শুধু খেলোয়াড়দেরকে দোষ দিতে পারেন না। লিপু আরো বলেন, যদি খেলা থাকে এবং রাজনৈতিক কর্মকাণ্ড থাকে তাহলে আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন। একটা নির্দিষ্ট দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন তার অগ্রাধিকার কোথায়, এই রাস্তাটা মনে হয় বন্ধ হওয়া উচিত। বিসিবির প্রধান নির্বাচক আরো বলেন, আপনি যদি জাতীয় সম্পদ হন আপনাকে সে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দেশের অনেক লগ্নি থাকে। তারপর খেলোয়াড় হিসেবে আপনার দেশকে যখন আরো অনেক কিছু দেওয়ার থাকে তখন আপনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন দেশই বঞ্চিত হবে। এর আগে গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বলেন, সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয় তাহলে তার খেলা থেকে অবসর নেওয়া উচিত।